ডাটা ভ্যালিডেশন করব আমরা। এখানে যে নামগুলো আছে সবগুলোর নাম ছোট্ট একটা সেলে ঢুকে যাবে। ওকে ফাইন। দেখো এই ডাটাগুলো এইখানে আনার জন্য, আবার বলছি, এই সবগুলো ডাটা এই ছোট্ট ঘরে আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, তখন টার্গেট সিলেকশন করতে হবে যে এরা যাবে কোথায়। এরা যাবে এই ছোট্ট ঘরে। এখানকার কাজ শেষ, জাস্ট একটা ক্লিক। তুমি যাবা ডাটাতে, দেখো হোমে থাকবা, তুমি যাবা ডাটাতে। ওকে মিম, এটা দেখো যদি তুমি পারো, তারপর আরেকবার দেখো, ভুলে গেছো অনেকদিন ধরে করা হয় না, এক্সেল করতে হবে তোমাদের, এক্সাম এসে পড়ছে তো। দেখো আমি এখানে নাম তো লিখতেই পারি, তাই না? এখানে একটা ক্লিক করবা, তারপরে যাবা ডাটাতে। ডাটাতে গেলে ডাটা রিলেটেড সবগুলো এখানে আসবে। আসলো, ভালো কথা। এখান থেকে ডাটা ভ্যালিডেশন, যেহেতু প্রশ্নে ভ্যালিডেশন আছে, এই ভ্যালিডেশনে যাবা, এখানে একটা ক্লিক করলে ডাটা ভ্যালিডেশনটা পাবা। তারপরে এরকম একটা ঘর আসবে, দেখো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে ঘরটা আসলো, এখানে সেটিং এ গিয়ে এই যে লম্বা একটা লিস্ট আছে মানুষের নামের লিস্ট, এই লিস্টটা আমি এখান থেকে লিস্ট নামে অভিহিত করব, মানে লিস্ট দিয়ে দিব। ওকে, সিলেকশন করলাম লিস্ট দিয়ে। তারপরে সোর্স মানে উৎস, এখানে একটা ক্লিক দিবা। দেওয়ার পরে এই উৎসটা হলো এই জায়গায়, এইখান থেকে ধরে পুরো এটুকু সিলেক্ট করে দিবা। দেখো এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এটা যখন আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করার পরে জাস্ট একটা ক্লিক, বাস আমার কাজ শেষ। এতটুকু করাতে এই ঘরের ভিতরে সবগুলো ডাটা এখানে চলে আসছে। দেখো দিস ইজ কল ডাটা ভ্যালিডেশন। আমার ডাটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, বুঝো নাই? দেখো আমি একটা প্রোডাক্ট এখান থেকে বিক্রি করব, ধরো এখানে আছে টিভি, সাপোজ এখানে আছে মোবাইল, তারপরে ধরো এখানে মোবাইল আছে, আরো আর কিছু আছে, এগুলি আছে মনে করো এখানে। এখন আমি এটাকে ধরে এখানে টান দিলাম। এখন কাস্টমার আসছে, আমি এখন টিভি কে আনতে চাই, এখানে যাবা। ঠিক আছে, ধরো এই যে কোনো একটা লোক আমি সিলেক্ট করলাম, সে কিনবে কি টিভি, তো এখানে যাবা। এই যে জিনিসগুলো আছে না, এটাও এরকম ভ্যালিডেশন করে রাখবো, ওই যে নামগুলা যেরকম করছি না। তাহলে আমি এখান থেকে টিভিটা সিলেক্ট করব, তাহলে সেলিম নামে সে টিভি কিনতেছে। সেলস যারা যদি দেশের বাহিরে বা দেশে বড় বড় সুপার মার্কেটে, ধরো তুমি যদি ম্যানেজার পদে বা বিভিন্ন পদে বা যে কোনো পদে, হ্যাঁ, অথবা যারা সেলসে চাকরি করে বিক্রি করে দেশের বাহিরে, তাদেরকে এরকম ভাবে সিলেক্ট করতে হয় যে নাম। ওরা পুরো ডেটা তো হাজার হাজার মানুষ এদের তো ওপেন করে ভিতরে রাখে, সেলের ভিতরে। এই যে রাখার যে প্রক্রিয়াটা, সেটা হলো ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, ধরো এই যে প্রোডাক্ট গুলো আছে না, এই প্রোডাক্ট গুলো আমি ভ্যালিডেশন করে এখানে নিয়ে আসতে চাই। কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম, আমি এখানে ঢাললাম, ধরো সাপোজ এই প্রোডাক্টটা। ওকে, এই প্রোডাক্ট গুলো আমি ডাটা ভ্যালিডেশন করব। ঠিক আছে, এখন আমি বলবো না, তুমি বলবা কিভাবে করব, বলো কোথায় যাব। বললাম তো এই যে ডাটাতে যাব। ওকে, পরে ভ্যালিডেশনে গেলাম, পরে ভ্যালিডেশন গুড, পরে সেটিং এ আসি আমি। লেখা লাগবে না, এই যে এখানে আছে অলরেডি, পরে হ্যাঁ গুড। এই যে দেখো, বাস এটুকু সিলেক্ট করলাম, পরে একটা ওকে। হ্যাঁ এই যে এখানে আছে দিস ইজ কল ডাটা, এটা এইভাবে সব ডাটা করতে হয়। ঠিক আছে, করা যাবে না? কন্ট্রোল জেড হচ্ছে গিয়ে তোমার মনে করো আমি এখানে লিখলাম সেলিম, তাই না? আমি এখানে সেলিম লিখছি। ঠিক আছে, এখন ভুল হয়ে গেছে এটা লেখা, কন্ট্রোল জেড করলে সেলিমটা চলে যাবে। এক স্টেপ, মানে এটাকে বলা আন্ডু রিডু। হ্যাঁ, এক স্টেপ পিছে, এক স্টেপ আগে, আগে পিছে যাওয়া। না, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই। এখন আমি কন্ট্রোল ওয়াই যদি করি তাহলে আবার আসবে, কন্ট্রোল জেড করলে চলে যাবে, কন্ট্রোল ওয়াই করলে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ ধরো আমি এরকম লিখলাম। এখন আমি কন্ট্রোল এক্স করলাম, কন্ট্রোল জেড করলাম, এটি গেল। আবার কন্ট্রোল জেড করলাম, ও চলে গেল, দুই স্টেপ পিছে গেলাম। এখন আমি কন্ট্রোল ওয়াই দিলাম, সেলিম আসলো। আবার দিলে ওইটাও আসবে।
কন্ট্রোল জেড একবার দিলে এক স্টেপ পিছে। ধরো তুমি এখান থেকে এনো একটা এনো একটা এনো একটা এনো একটা এরকম স্টেপ দিয়ে আসলা, হ্যাঁ, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড করতে করতে অনেকগুলা করতে হবে স্টেপ গুলো এক এক স্টেপে যেতে। আবার ওয়াই দিয়েও একই পদ্ধতি। ঠিক আছে, এই হলো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সেলিম এসএল এগুলো এগুলি প্র্যাকটিস করতে হয়, নাহলে মনে থাকবে না। ধরো এখানে গেলাম, আমি টান দিলাম, দেখো ডিফারেন্ট ডিফারেন্ট নাম আসলো, তাই না? এটা হচ্ছে গিয়া এখানে যাব, ফাইলে যাবা, অপশনে যাবা, অ্যাডভান্সে যাবা, জেনারেলে যাবা। দেখো এই যে জেনারেলে যাওয়ার পরে এডিট কাস্টম লিস্টে যাবা, পরে এখানে ধরো আমি এরকম লিখছিলাম সেলিম, হালিম, হ্যাঁ, প্রথম যেটা লিখবা এটা মনে রেখা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। পরে অ্যাড এ ক্লিক করবা, হ্যাঁ হ্যাঁ, অ্যাড এ যাবা, ওকে করবা, আরেকটা ঘর আসবে, পরে ওকে করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, শীটের পরেরটা দেখো, এটা তো পারবো আমরা, ডাটা ভ্যালিডেশন পারবো না এখন, পরেরটা দেখো। ওকে, আমরা এখন একটা সফটওয়্যার বানাবো স্টক ম্যানেজমেন্টের, দেখো। ওকে, দেখো খেয়াল করো, এটা সহজ, একদম সহজ। স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারে তোমার একটা ব্যবসা আছে, ধরো তোমার একটা বিজনেস আছে, হ্যাঁ, ইলেকট্রনিক্সের যে কোনো কিছু থাকতে পারে। এখন তুমি মাল কিনছো, ধরো 1 কোটি টাকার মাল কিনছো। 1 কোটি টাকার মাল আলাদা আলাদা ভাউচার থাকবে, আলাদা আলাদা নাম থাকবে। হুম, তখন তোমার কম্পিউটারে এন্ট্রি করা আছে, তুমি ইমেল পাঠাই দিছে সব, যে বস এই মাল দিলাম, রিসিভ করলাম, গোডাউনে পাঠাই দিলাম। এখন শোরুম আছে তোমার ব্যবসার, শোরুমে গাড়ি, শোরুম থেকে গাড়ি আছে তোমার অফিসের, ওই শোরুম থেকে তোমার ইয়াতে নিয়ে আসলো। ঠিক আছে, আসার সময় তুমি যখন কাউন্টার দিয়ে বিক্রি করবা, হুম, তখন ওই যে প্রোডাক্ট গুলো না তোমার কম্পিউটারে আসছে, তো বিক্রি করার সময় মানে কেনার সময় তো কম্পিউটারে এন্ট্রি করা হয়েছে, বিক্রির সময় এন্ট্রি করা হয়েছে। ওই যে গোডাউনে যে আসছে, তুমি 1 কোটি টাকার মাল কিনলা, ব্যবসা করতেছো, বিক্রি করতেছো, 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, কিন্তু এটা তো মানুষ, তাই না? কয়টা মাল, কয়টা বিক্রি হয়েছে, কয়টা কি আছে, ঠিক আছে, এটা তো বারবার ডেলি ডেলি গণনা করে একটা মানুষ তো 5 জন মানুষ হলে ডেলি চেক করতে হবে। ঠিক আছে, তো এখন কম্পিউটারের মাধ্যমে এমন একটা সফটওয়্যার আবিষ্কার করব, তোমার মাল শেষ হয়ে যাওয়ার আগে 4-5 দিন আগে তোমাকে অ্যালার্ট দিবে যে তোমার কিন্তু এই আইটেমটা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি অর্ডার করো। বুঝতে পারছো? মানে আমি এন্ট্রি করব, অটোমেটিকলি স্টোরে জমা হয়ে যাবে কম্পিউটারের মাধ্যমে প্রোডাক্ট গুলো। ফিজিক্যালি তো যাবে সেটাই, তোমার এখানে সফট কপি হইলে তো ফিজিক্যাল, তুমি অর্ডার না পাইলে তো ওরা যাবে কিভাবে? ঠিক আছে, এটি ক্লিয়ার হয়ে যাবে, আমি এখন বানাইতেছি, তুমি দেখলেই দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম একটা এরকম নিবা, ঠিক আছে, অনেকগুলো কলাম সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে মার্জিন সেন্টার যাবা, একটা ঘর হবে, এখানে লিখবা এস টি ও সি কে, স্টক, MANAGEMENT, স্টক ম্যানেজমেন্ট লিখলাম। আমরা একটা শীট সফটওয়্যার বানাইতেছি, ধরো লিখলাম, লেখার পরে এখানে একটা ক্লিক করবা। ঠিক আছে, ক্লিক করার পরে আমরা ধরো একটু হাইলাইট করব ওনারে, একটা লাইট কালার একটা দিলাম। ঠিক আছে, স্টক ম্যানেজমেন্ট দিলাম, ভালো কথা। এখান থেকে 3টা নিবা, 3টা নিয়ে মার্জিন সেন্টার, আবার 3টা নিয়ে মার্জিন সেন্টার, আবার 6টা নিবা, 6টা নিয়ে মার্জিন সেন্টার করে দিবা, দ্যাটস ইট। প্রথম করে লিখবা বাই, BUY বাই, ট্যাব দিয়ে এখানে যাবা, তারপর লিখবা সেল, তারপর ট্যাব দিবা, তারপর লিখবা স্টক, STOCK, স্টক। গুড, লিখলাম। তারপরে এটার কালারটাও একই সেম কালার করে দাও, কোনো সমস্যা নেই। তারপরে এখানে গিয়ে বর্ডার করে দাও, অল বর্ডার করে দাও, বাস। এখন আসলাম এখানে, এখানে এসে আমি লিখবো ডেট, DATE, ডেট, তারপরটায় আসো, এখানে লিখবা বাই, BUY বাই, তারপরটায় আসো, এরি আমি তো অন্য কিছু হয়ে গেছে, আগে ই করছি যে, ওকে, ঠিক আছে। এখানে যাবা, লিখবা বাই, BUY বাই, তারপরেরটাতে লিখবা QTY, QTY মানে কোয়ান্টিটি, পরিমাণ, আমি যে কিনলাম, আমার যে আসলো কয়টা সেটা তোমার লিখতে হবে। ডেট থাকবে এখানে, বাই থাকবে এখানে, কোয়ান্টিটি থাকবে এখানে, ঠিক তদ্রূপ এখানেও থাকবে ডেট, তারপর হবে সেল, SELL, তারপর হবে আবার কয়টা বিক্রি করলাম সেটা রেকর্ড,
এখানে আসলাম। তারপর এখানে থাকবে আইডি, প্রোডাক্ট আইডি, তারপর থাকবে পিআরওডি, প্রড মানে প্রোডাক্ট, তারপরে থাকবে বাই, তারপরে থাকবে আবার সেল, তারপরে থাকবে আবার এসটিউসিকে স্টক, তারপরে থাকবে তোমার স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস আইডি দিলাম, প্রড দিলাম, বাই, সেল, স্টক, স্ট্যাটাস, এটার দরকার নাই, ডিলিট করে দাও। ওকে ফাইন। এখন এখানে দেবা ডেট, ঠিক আছে? ডেট, দেখো কিবোর্ড থেকে কন্ট্রোল সিটিআরএল এ ধইরা এল এর পরে যে বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে অটোমেটিক ডেট আজকে চলে আসবে। কন্ট্রোল, হ্যাঁ, এল এর পরের বাটনে, এল এর পরে যেটা, পরে এইখানে ধরে ধরো আমরা এতটুকু পর্যন্ত স্টক ম্যানেজমেন্ট করব, ঠিক আছে? এই যে ডেটটা আসছে না, ওকে, ডেট তো আসলো, বেশ ভালো কথা। তারপরে এই দেখো, এই যে ডেটটা আসছে না, এটাকে কন্ট্রোল সি, এই ডেটে কন্ট্রোল ভি আমরা পেস্ট করে দিব। দেখো, আমি যখন এটা কপি করে এখানে পেস্ট করছি না, কেমন দেখা যায় না, হ্যাঁ শেষ শেষ। এটার কারণ হচ্ছে যে এইটার যতটুকু বড় গড়, এটা ততটুকু বড় না, গড়টা ছোট। এই গড়টা ছোট, এটা বড় না, ঠিক আছে? সেজন্য আমরা কি করব, এই জায়গাতে একটা ছোট্ট একটা ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে ও ফিক্স হয়ে যাবে যতটুকু দরকার। হ্যাঁ, আর স্পেস দিলে এই এটা চলে যাবে। তাহলে দেখো, এই দুইটা ডেটই কিন্তু সেম সেম, ঠিক আছে? এখন আমি ধরো এই যে এখানে গেলাম, গিয়ে যদি আমি এইভাবে টান দেই একটা বানায়, তাহলে কি হয়, ডেট হয়। এইখানে একটা ছোট্ট জিনিস হয় না, এখানে গিয়ে বলবা কপি নট ফেল, একই ডেট আসবে আজকের, আজকের দিনের বিকি আমার এগুলি, একই ডেট, আজকের দিনের বিকি, প্রতিদিন ডেটটা প্রতিদিনের বিকি। এই যে এখানে গেলে এই যে কপি বা সেল, এটা প্রথম করে নিলেই হয়ে যেত। ওকে, তারপরে আমরা এখানে আইডিতে দিবা, আইডি তো 1 2 এরকম হতে পারে, অথবা 1001 দিতে পারো, ঠিক আছে? 1002 এরকম 1000 থেকে শুরু করলা, প্রোডাক্ট আইডি বলে এটাকে, হ্যাঁ, প্রোডাক্টের আইডি নাম্বার। এখানে গেলাম, যাওয়ার পর আমি বললাম ফিল সিরিজ বানাও, তাই না? এই যে। এখন প্রশ্ন হলো, প্রোডাক্ট ধরো মোবাইল, লিখলাম এখানে মোবাইল, তারপরে আমি টান দিলাম, আমার ওই প্রোডাক্টগুলি চলে এলো, কারণ আমার এটা বানানো আছে এইভাবে, ওই যে যেভাবে একটু আগে দেখাইলাম, ঠিক আছে? তারপর আমরা এই যে এই জিনিসটাকে ধরবো, এটাকে নিয়ে আমরা এখানে ধরো হালকা একটু ডিফারেন্ট টাইপের কালার দিলাম, ওকে, দিলাম। এখান থেকে ধরে এই পর্যন্ত আসলাম, তারপরে এখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করলাম, তাহলে আমার এটা মোটামুটি একটা এক্সেল শিট হয়ে গেল। ওকে, এখন এটা গেল একটা স্টেপ। এখন দ্বিতীয় স্টেপে আইসা ডাটা ভ্যালিডেশন করব। তাহলে ডাটা ভ্যালিডেশন করলে কি করতে হবে, এই জন্য আগে শিখে নিচ্ছি ডাটা ভ্যালিডেশন, কারণ আমার সিলেবাস স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা লাগবে। একটা ক্লিক, ডাটা, ডাটা ভ্যালিডেশন, তারপরে এখান থেকে গেলে লিস্ট,
তারপরে ধরো সোর্সে করলাম ক্লিক, তারপরে এই যে ডেটাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা ওকে দিলাম, আমার এখানে ডাটা চলে আসলো, দেখো ডাটা এসে পড়ছে। পরে এখান থেকে এত পর্যন্ত দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কারণ ডেটাগুলো আমার সেলের ঘরেও লাগবে, দিলাম এখানে। বাস, এটা তো আগে দেখাইলামই। এখন বাইয়ের ঘরে যাব, ফর্মুলা ইউজ করব, ইকুয়াল SUM সাম ইফ, ফর্মুলার নাম সাম ইফ, ডাবল ক্লিক করবা, রেঞ্জ, রেঞ্জ মানে বাই, এই যে বাইয়ের ঘর, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে মোবাইল, একটা কমা দিবা, তারপরে মোবাইলের ঘরে ক্লিক করবা, ক্রাইটেরিয়া, তারপরে একটা কমা দিবা, লেখা আছে সামলেট, অর্থাৎ কোয়ান্টিটির ঘরটা ধরবা এখান থেকে, ঠিক আছে, ধরো এখানে দিলাম, দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার করে দিব, বাস হয়ে গেল। এখন এইখানে গেলাম, এই যে এইভাবে করে, বাস পুরো ঘরে জিরো, কারণ একটা বিক্রি করি নাই, ঠিক আছে। এখন দেখো, খেয়াল করো, আমি এখানে গেলাম, ধরো আমি মোবাইলটা নিলাম, ধরো 200 মোবাইল কোম্পানির জন্য কেনা হয়েছে বিক্রির জন্য, এইখানে কত আছে, জিরো আছে না, ওইখানে 200 আছে না, স্টকে তো আমার জিরো। যখনই আমি 200 মোবাইল কিনবো এবং এন্টার দিব, আমার স্টকে 200 জমা হয়ে গেছে, এই যে এখানে, ঠিক আছে। ওকে, এখন ধরো আমি এখানে আসলাম, এই করে এসে আবার ফর্মুলা দিলাম, ইকুয়াল SUM IF সাম ইফ, একটা মুছে ফেলি, ধরো আমরা লিখলাম এখানে সাম ইফ SUM, এই যে সাম ইফ, হ্যাঁ, সাম ইফ, তারপর হলো রেঞ্জ, আগে তো সেলেরটা বাইরটা তো কমপ্লিট করেই ফেলছে, এখন সেল, এই যে সেলের ঘরেরটা করব, এখান থেকে ধরে এই পর্যন্ত সিলেক্ট করব, তারপর একটা কমা দিব, তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্রাইটেরিয়া মানে মোবাইল, তারপরে একটা কমা দিব, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে কোয়ান্টিটি, কোয়ান্টিটির পরে একটা টান দিব, ওকে, ধরো কোয়ান্টিটির পরে একটা টান দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম, একটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে আসলাম, ডাবল ক্লিক করে দিলাম, এখন এখানে আসলাম, আমি তো মোবাইল কিনা থইছি, কিনা থইলে তো হবে না, আমাকে তো বিক্রি করতে হবে, ধরো ইতিমধ্যে 190টা মোবাইল আমার বিক্রি হয়ে গেছে, যখন এনে জিরো আছে না, যখনই আমি এন্টার দিব, তো আমার বিক্রির করে অটোমেটিকলি রেকর্ড হচ্ছে, এখানে যাই কিনবো বিক্রি করবো সব অটোমেটিক, এটা আলাদা একটা জিনিস, ঠিক আছে, স্টক, স্টকের ঘর এটা, আর এটা আমার শোরুম, দেখো এখন স্টক রইল কটা, স্বভাবত 200 কিনলাম, 190 বিক্রি হচ্ছে, 10টা থাকার কথা, তো এনে ফর্মুলা দিয়ে দিবা, ইকুয়াল বাই একটা মাইনাস সেল, বিক্রিত মাল থেকে সেল মাইনাসটা বিক্রি করলে যা থাকে সেটাই 10 অটোমেটিক। এখন এক করে দিলে তো হবে না, আমার তো প্রত্যেক ঘরে ঘরে আলাদা আলাদা কিনতে হবে, না এটুকু দিলেই হয়ে যাবে, ওকে, ওইটাও একটা ফর্মুলা, ইকুয়াল মানেই ফর্মুলা। তারপরে আসো স্ট্যাটাস, ধরো এখানে আসলাম স্ট্যাটাস, এখানে একটা ইকুয়াল দিব, ইফ, এখন আসলো ইফ এর ফর্মুলা, যদি এই করে বিক্রি করতে হইতে স্টক লেস দেন 5, 5টার নিচে নেমে যায়, 5টার নিচে নেমে যায়, তাহলে বলো OUT, আউট অফ স্টক, যদি 5টা হয়ে যায় আমার স্টকের ঘরে, তাহলে বলো আউট অফ স্টক, ওকে। আর যদি তা না হয় তাহলে কিছু বলার দরকার নাই, কিছু বলার দরকার নাই মানে সাইলেন্টলি দুইটা কোটেশন, তুমি যদি কিছু বলাইতে চাও তাহলে এখানে লিখতে হবে স্টক ইজ অ্যাভেলেবল, লিখলেই দেখাবে। আমি লিখলাম যে আমার কিছু বলার দরকার নাই, স্টক আছে, তুমি স্লিপিং মোডে থাকো, যখন নাই তখন বলো আউট অফ স্টক, দ্যাটস ইট, ব্র্যাকেট ক্লোজ করো, একটা এন্টার দাও, কিছুই বললো না কারণ 10টা আছে, এখানে জিরো, যখনই আমি এখানে টান দিব এরকম বলতেছে আউট অফ স্টক, আউট অফ স্টক, ঠিক আছে। এখানে আসবা, হোমে যাবা, কন্ডিশনার যাবা, নিউ রুলসে যাবা, এখানে যাবা,
এখানে গিয়ে এখানে যাবা, এখানে বলবা OUT আউট অফ STOCK আউট অফ স্টক। আউট অফ স্টক বলার সাথে সাথে আউট অফ স্টক এখানে যাবা, ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়ে ফিলে যাবা, রেড মানে আউট অফ স্টক মানে রেড, ওকে করবা, এখানে একটা ওকে দিবা, অটোমেটিকলি রেড হয়ে যাবে। আবার যাবা এখানে, এখানে যাওয়ার পরে আবার কন্ডিশনে যাবা, নিউ রুলসে যাবা, যাওয়ার পরে আবার এটাতে যাও, আবার ধরো এখান থেকে দিয়ে যাও, এখানে বলো আউট অফ স্টক, আউট অফ স্টক বলবা, বলার পরে আবার ফরম্যাটে যাবা, ফন্টে যাবা, এবার লাল লেখার মাঝে ফন্ট গুলো সাদা করে দিবা, এখানে ফন্টে যাবা, এখানে যাবা, হোয়াইট কালার সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এখানে একটা ওকে দিবা, তারপরে এখানে একটা ওকে দিবা, তাহলে লেখাগুলো সাদা হবে। এটা একবারে এই যে 10,48,000 আছে না পুরো শীট, এখানে তোমার অ্যাড হইতে থাকবে, প্রোডাক্ট তারিখ এখানে সব দিতেই হবে, কারণ আমি সিলেক্ট করছিলাম এখানে, এই ভুলটাই করা হয়। আপনারা এই ভুলটাই করেন যে এখানে সিলেক্ট না করে শুধু এটাই করেন, পরে এখানে অ্যাড হইলে এখানে আর কাজ করে না। ঠিক আছে, এখন এই দাগগুলো চলে যাবে। ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি একটা টিভি কিনলাম, ধরেন আমি 100 টিভি কিনলাম কোম্পানির জন্য, এন্টার দেওয়ার সাথে সাথে এদিকে সব ক্লিয়ার হয়ে যাবে, লাভ চলে গেছে, স্টকে 100 জমা হয়েছে, 100 জমা হয়েছে কারণ বিক্রি করি নাই। এখানে যাবেন, ধরেন আবার আপনি বিক্রি করেই ফেললেন টিভি, 40টা টিভি বিক্রি হয়ে গেছে ধরেন আপনার, ঠিক আছে, 40 বিক্রি হয়ে গেছে। যখন আমি এন্টার করব, দেখেন আমার এখানে 60 হয়ে গেছে অটোমেটিকলি। ঠিক আছে, তো এরকম সারাদিন কাস্টমার আইতে দিলে যখন যেটা আপনার তো এখানে লিস্ট থাকবে, যেগুলি প্রোডাক্ট আছে, বিশাল বড় লিস্ট আছে, ওইখানে গিয়ে বাস ক্লিক করলেই হয়ে যাবে যে আপনি এটা ক্লিক করতেছেন। ঠিক আছে, পরে এটাকে কি করবেন, এদিকে ধরে একটু হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, আপনি যেই ব্যাকগ্রাউন্ড দেন একটা ব্যাকগ্রাউন্ড দিতেই পারেন। ঠিক আছে, এখান থেকে দেওয়া যায়, পরে একটু সাদা করে দিতে পারেন। আপনি এখানে যান, এখানে যাওয়ার পরে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে গ্রিড আছে না, গ্রিডটাকে উঠাই দিবেন, গ্রিড লাইন কোথায় আছে, এখানে যান, এই যে গ্রিড উঠাই দিলাম, দেখেন বাকি সব সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার পরে এখানে ধরবেন, ধরে একটা টান দিবেন, দেওয়ার পরে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এখানে যাবেন, আপনি আপনার ধরেন একটা কালার চুজ করে দিন, তারপরে এখানে গিয়ে আমরা এদিকে গিয়ে এতটুকু পর্যন্ত দিলেই হবে, বাস এটুকু গেলাম। ঠিক আছে, দিলাম, এটা আরো সাজানো যায়, এটা অন্য শেপ দিয়ে অন্য করে বাটন টাটন এগুলো সব বাটন বাটন বানায় সুন্দর করে আরো সাজানো যায়, এগুলো পরে ওগুলো পারা যাবে। এখন আমাদের মেন জিনিস, এই জিনিসটা বানাতে হবে, এটা কমপ্লিট করা লাগবে। আগে যেটা দেখাইছি ডাটা ভ্যালিডেশন সেটা কমপ্লিট করা লাগবে, এর আগের যে প্রজেক্টগুলো দেখছি সবটি করতে হবে, যত সময় লাগবে। আমার সবগুলো চাই, এখন আপনার আপনার সুবিধা মতো করেন, আজকে স্টক ম্যানেজমেন্ট পর্যন্ত ক্লিয়ার করতে হবে একেবারে। তুমি কি পারো এটা? গুড। হ্যাঁ, হ্যাঁ, এখানে ওই যে ইয়ে আছে, যেটু সমস্যা থাকলে ওটি কইরা নিবা। হুম, আজকে দাঁড়াও আমি দেখাইতেছি ডিজিটাল